আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর আজকে না ২-৩ দিন থেকে দেখা যাচ্ছে ১২টার দিকে নাস্তা করি, ১টার দিকে চিন্তা করি কী রান্না করব। আজকে বাসায় তেমন কিছু ছিল না, আমারও একটু এখানে কাজ ছিল। তারপরে ওর আব্বু বলতেছে যে চলো বাজারে যাই। তো আমি বলছি চলো দুজনে একসাথে যাই। তো আসার সময় ছেলে বলতেছে আম্মু কোথায় যাচ্ছেন, আব্বু কোথায় যাচ্ছেন? আমি বলছি তোর আব্বু আমাকে ঘুরাইতে নিয়ে যেতেছে, কিন্তু এবারটা যে জীবনেও আমার কোথাও ঘুরাইতে নিবে না এটা সবাই ভালো করে জানি, মানে নীরবও জানে আমিও জানি। তো ওর আব্বু বলতেছে যে ভেজাল লাগাইতেছো ছেলের সাথে। আমি বলছি না, ছেলের সাথে ভেজাল কেন লাগাবো। তো এইখানে মাছ বাজারে মাছ সব মানে দোকানপাট বন্ধ হয়ে গেছে, একটার দিকে আসছি। তো এগুলো যে ওনাদের ওই জমানো মাছ, মানে যেগুলো ড্রামে ভরে রাখছে ওগুলো। তো এখান থেকে যেতে যেতে 3টা রুই মাছ নিচ্ছে আর একটা ব্রয়লার মুরগি নিচ্ছে। তারপরে এখানে ডাল, তারপরে তেল, তারপর পেঁয়াজ কলি। আমি বাজারে গেলে হয়েছে যে একটু ভ্যারাইটিস জিনিস আনার চেষ্টা করি, আর আমার হাজব্যান্ড বাজারে গেলে সে আনে বেশি পরিমাণে, কিন্তু এক রকমের জিনিসই নিয়ে আসে। যেমন আজকে 3টা বড় বড় রুই মাছ নিয়ে আসছে না, ওই 3টা নাই নাই 3 আনলে মানে খাইতে একটু অন্যরকম লাগতো, কিন্তু সে যে কোনো জিনিস একসাথে আনবে বেশি বেশি নিয়ে আসবে। তো আল্লাহর রহমত, আল্লাহর নজর না লাগাক। আগে তো আমার অঢাল বাজার ছিল, আমার ঘর সংসার, এক সংসার দিয়ে আমার 3 সংসারের টানা লাগছে এরকম, মানে আল্লাহর রহমত ছিল আর কি বেশি। তো আল্লাহ আশা করি যে সামনে আবার সেই দিন ফিরিয়ে দিবে, তার থেকে ভালো দিনও ফিরিয়ে দিবে যদি আল্লাহ চায়। আর এগুলো হয়েছে যে খাসিয়া। খাসিয়া বলতে চট্টগ্রামের ভাষায় বলে খাসিয়া, এটা কিন্তু সিমের বিচি, এটা ছুরি শুটকি দিয়ে খাইতে বেশি মজা। তো যাই হোক, বাজারগুলো ওখানে গুছিয়ে রেখে রাখলাম, আর এগুলো এখন কেটে কুটে নিব। মাছগুলো তাজাই আছে, আর এতক্ষণ আমি থালা বাটি ধুয়ে তারপরে যে মাছটা সেগুলো কুটে নিলাম। এই মাছগুলো এখন ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। আর মাছ ধোয়ার টেকনিক তো আমি অনেকবারই বলে দিছি যে মাছ আগে ধুয়ে মানে রক্ত পানিটা নিজে আছে এগুলো সারা নেবেন, তারপর লবণ দিয়ে আর একটু যদি পানি লেবু দিয়ে মানে ম্যারিনেট করে রাখবেন, তাহলে একটুও গন্ধ লাগবে না। আর মুরগির মাংসতেও সেম, লবণ না দিলেও একটু লেবু কষলাই দিলে ওই একটা আষ্টে গন্ধ আছে ওইটা লাগে না। তো মাছ এখানে ধোয়া শেষ, তো এগুলো প্যাকেজিং করে রেখে দেবো ফ্রিজে। আর আজকে রান্না করার ভিডিও আমি রেকর্ড করতে পারবো কিনা একটা সন্দেহের মধ্যে ছিলাম। হয়েছে যে টিকটক থেকে আমি এত এত ভিডিও ডাউনলোড করছি, মানে যত যত গান ভালো লাগছে সবগুলো ডাউনলোড করে রাখছি, একদম স্টোরেজ ফুল হয়ে আছে। আর এখানে যে আজকে লাউটা তাজা ফ্রেশ আছে, এখানে লাউ আমি কেটে নিতেছি, অর্ধেকটা রেখে দিছি আর নিচের থেকে নিচে এটা 3 ভাগ করে এখন মানে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব। আর পেঁয়াজ কলি দিব এখানে। আজকে কিন্তু আমরা দুপুরে যে গতকালকের বিরিয়ানি রান্না ছিল ওগুলোই খেয়েছি, কিন্তু এই রান্নাটা হবে রাতের জন্য। তারপরেও আবার আমরা 6 পিস মাছই রান্না করতেছি, কারণ আমাদের ঘরে আবার কেউ কারো ভাগেরটা দিতে চায় না, মানে আমি আমার ভাগেরটা দিতে চাই না, ওরা বোর ভাগেরটা দিতে, কেউ কারোটা সাথ দেয় না। এই জন্য 6 পিসই রান্না করতেছি। আর বিশেষ করে আমার ছেলে বলবে দুপুরে আমি খেয়ে নিই, দুপুরেরটা দেন একসাথে। তো এটা একটা কম্পিটিশন চলো। তো আজকে মাছের পিসগুলো মশলা সবগুলো বড় বড়ই নিয়েছি এক সাইজ, মানে ছোটো বড় তেমন একটা নিই নি। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।